তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সবাইকে শুভম ঘোষ ব্লগসের নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে সকালেই আমরা বেরিয়ে পড়েছি মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে। এখন বাজে সকাল 6টা। এখন কিন্তু আমরা এই শীতকালের ভোরবেলা উঠে বেরিয়ে পড়েছি মায়াপুর যাব বলে, কারণ আমাদের বাড়ি থেকে অনেকটাই রাস্তা, প্রায় 200 কিলোমিটার। তো বন্ধুরা, তাই জন্য অনেক এক্সাইটও আর অনেক ঠান্ডাও লাগছে। তো আমি সোয়েটার ফোয়েটার পরে রেডি হয়ে গেছি, আর এখানে কিছু আমরা এখন ফটো ক্লিক করে নিচ্ছি। চলো এবার আমরা গাড়িতে উঠে যাব, তোমাদেরকে আমি A to Z সব শেয়ার করব, আমরা কিভাবে গেলাম, কোথা দিয়ে গেলাম। আর এই মায়াপুর সিরিজের অনেকগুলো পার্ট হতে চলেছে, এটা তার ফার্স্ট পার্ট শুরু হলো আজকে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, এখন কিন্তু আছি আমরা পাড়ার রাস্তাতে। তো এবারে কিন্তু আমরা রোডে উঠবো, মেন রোডে না, পাড়া থেকে রোডে উঠবো জাস্ট। তো এবারে আমরা গড়গাছা দিয়ে ফার্স্টে যাবো কালীপুর, দেন তারপর ডানকুনি দিয়ে যাব আমরা দিল্লি রোড ধরবো। তো আপাতত আমরা কিন্তু এখন উঠে পড়েছি কালীপুরে, দেখতে পাচ্ছ এটা হচ্ছে কালীপুর রোড। তো গাড়িতে কিন্তু আমরা অলরেডি গান চালিয়ে দিয়েছি, কপিরাইটের জন্য আমি গানটা তোমাদের সামনে দিতে পারছি না। আর কালীপুরে দেখো সকালেই কতটা পরিমাণে ট্রাফিক রয়েছে, আর আজকে আকাশের অবস্থা কিন্তু একটুও ভালো না, এতটাই মেঘলা করে আছে সকাল থেকে, কি বলবো। আর তার উপর আমরা বেরিয়েছি সকাল 6টার সময়, প্রচণ্ড ঠান্ডা লাগছিল। এবার আগে গিয়ে কীরকম কী অবস্থা হবে আমি বলতে পারছি না। আপাতত আমরা কিন্তু কালীপুর রোডে এখন উঠে পড়েছি, এবারে আমরা সোজা চলে যাবো ডানকুনি। চলো তোমাদেরকে সব দেখাচ্ছি। তাও এখন সকাল বলে রাস্তায় ভিড়টা কম। আর আমাদের যা লাগেজ টাগেজ ছিল আমরা কিন্তু পিছনে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ আমরা পিছনে বসেছিলাম। তো ডানকুনি ব্রিজের সামনে এসেই গেছি, একটা জ্যাম রয়েছে সামনে, যার জন্য তো ফাইনালি আমরা কিন্তু ব্রিজে উঠে পড়েছি এখন। আর আমাদের কিন্তু ওখানে 10টা 11টার আগেই পৌঁছতে হবে, যার জন্য একটু তাড়াও ছিল। তো চলো বন্ধু, আপাতত আমরা যাই, তোমরা দেখতে থাকো। আমরা কিন্তু ডানকুনি ব্রিজের ওপরে আছি এখন। তো এখান থেকে একটু জ্যাম যেতে হবে, কিন্তু একবার দিল্লি রোডে গিয়ে ওখান থেকে বাদিকে কল্যাণী এক্সপ্রেসওয়ে নিলে আর কোনো কথাই না। তো ডানকুনি ব্রিজ থেকে নেবে কিন্তু এবার আমরা হাউজিংয়ে চলে এসেছি। চলো এবার হাউজিং ব্রিজটা দেখাচ্ছি, এই যে হাউজিংয়ে ট্রেন্স হয়েছে। আর দেখো এই হাউজিংয়ের ওভারব্রিজ, এটা করে দেওয়ার পর থেকে আর হাউজিংয়ে দাঁড়াতেই হয় না প্রায়। চলো এবারে নিচে দিয়ে গিয়ে আমরা উঠবো এবার দিল্লি রোডে। তো হাউজিং ক্রস করে এবার দিল্লি রোডের সামনের দিকে আমরা যাচ্ছি, এখান থেকে সোজা দিল্লি রোড চলে যাচ্ছি। তো দেখো বন্ধুরা, অবশেষে কিন্তু দিল্লি রোড ওভারব্রিজের সামনে আমরা এসে গেছি। এখান থেকে কিন্তু আমরা বাঁ দিক নিয়ে নেবো, এই যে ওভারব্রিজ, এখান থেকে আমরা বাঁ দিকে ঘুরে গেলাম। তো এই বাঁ দিক দিয়ে এবার আমরা সোজা চলে যাব, এখান দিয়ে সোজা গেলেই মায়াপুর। এবার এই তো শুরু হবে আসল মজা। তো এই রোডে প্রচণ্ড ফাঁকা থাকবে এখন সকালবেলা যেহেতু। আর এদিকে দেখতে পাচ্ছ জেসিবির কাজ চলছে কোথায়, আর এখানে লরির চাপ থাকে সন্ধেবেলার সময়টা করে। আর আপাতত এখন এখানটা করে ফাঁকাই রয়েছে, দেখা যাক আগে কি হয়। তো চলো বন্ধুরা, এই ব্লগটা কিন্তু অনেকটা লম্বা হবে, আমি প্রথমেই বলে দিচ্ছি। চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দাও, কারণ মায়াপুরের এরপর ব্লগ আসতেই থাকবে। এটা শুধু যাওয়ার ব্লগটা, এরপর ওখানে গিয়ে আমরা কী করলাম সমস্ত কিছু থাকবে। মায়াপুরের A to Z ব্লগ থাকবে, সন্ধেবেলা কেমন হয়, দিনের বেলা কেমন হয়, সব কিছু আমি তোমাদেরকে দেখাবো। আপাতত দেখো এখানে একটা স্কুল রয়েছে, চাকুন্দি স্কুল, আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলো এই রাস্তা ধরে এবার সোজা যাই, দেখি আজকে কত দূর জার্নি আমাদের হয়। আর এই রাস্তাটা মায়াপুরটা আসলে 200 কিলোমিটার আমাদের এখান থেকে। আর সত্যি বলতে এদিকে যেতে যেতে আমার বেশি ওয়্যার হাউসই চোখে পড়ছে। আর দেখো আমাদের সামনে গাড়িতে কিছু লোক পিকনিক করতে যাচ্ছে, কারণ আজকে দিনটা ছিল রবিবার, তাই পিকনিকের দিন ছিল। আর এদিকে খালি ওয়্যার হাউস আর লরি, আর কিছু দেখা যাচ্ছে না। কিন্তু এরপর গেলে একটা গ্রাম শুরু হবে, মায়াপুরের আগের জায়গাগুলো তোমাদের দেখাবো, অনেক কিছু দেখানোর আছে। দেখো বলতে বলতে কিন্তু টোল ট্যাক্স চলে এসেছে, দেখতে পাচ্ছ আমাদের সামনে একটা টোল ট্যাক্স রয়েছে। টোল ট্যাক্সটা এখনও শুরু হয়নি, হবে, নতুন হচ্ছে আর কি। তো আমরা কিন্তু অনেক জায়গার উপর দিয়ে যাবো, পান্ডুয়ার উপর দিয়ে যাবো, তারপর আদিসপ্তগ্রাম, ব্যান্ডেল, চুচুড়া, এইসবের পাশ দিয়েই যাবো আমরা। আপাতত দেখো এখন আমরা ব্রিজে আছি, কী ব্রিজ আমি জানি না ঠিক নামটা। আর আগে অনেক সুন্দর সুন্দর ভিউ রয়েছে, চলো আমি ভিউগুলো সব তোমার সাথে শেয়ার করবো। একটা জল ট্যাঙ্কও রয়েছে। তো আমরা যে মায়াপুর যাচ্ছি, আমরা তো যাচ্ছি পার্সোনাল গাড়ি করে। তো এখানে তোমরা ট্রেনে করে আসতে পারবে, বাসে করেও আসতে পারবে। তো আমাদের কিন্তু সিগন্যাল ছিল না, এবারে কিন্তু আমরা সিগন্যাল পেয়ে গেছি। এবারে আমরা আবার গাড়ি স্টার্ট হয়ে গেছে, গাড়ি স্টার্ট। তো চলো এখান থেকে সোজা আমরা চলে যাবো। এখন আমরা বর্ধমানের পাশ দিয়েও যাবো, আমরা যেখান দিয়ে যাচ্ছি ওখান দিয়ে বর্ধমানও তোমরা যেতে পারবে, এই রাস্তাটা দিয়ে তোমরা সব জায়গায় যেতে পারবে। তো ওখানে গিয়ে কি হয়, এখন কেমন লাগছে, যারা অনেক আগে গেছো মায়াপুর ঘুরতে তারাও দেখে নিও ভিডিওটা, সমস্ত একটা ধারণা তোমাদের হয়ে যাবে। আর তোমরা মায়াপুরের কোন জায়গাটা দেখতে চাও অবশ্যই কমেন্টে বলবে, আমি তাহলে গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করব। আর আমরা অপেক্ষা করছিলাম একটু রোদ্দুরের জন্য, কখন রোদ্দুরটা বেরোবে আর জিনিসটা ভালো লাগবে, রাস্তাগুলো আরও ভালো লাগবে। এখন তো মেঘলা আকাশের জন্য রাস্তাগুলো এরকম লাগছে, যেন মনে হচ্ছে অনেক সকাল, কিন্তু আস্তে আস্তে আমাদের এখানে বেলা হয়ে গিয়েছিলো, প্রায় 8টার মতো বেজে গিয়েছিলো। কিন্তু এখনও মনে হচ্ছে যে সকাল 6টা-7টা বাজে, তো রোদ্দুরের জন্য। তো গাড়িতে কিন্তু আমাদের গান হচ্ছিলো, সেই গানগুলো আমি ইউটিউব ব্লগে পোস্ট করতে পারছি না কপিরাইটের জন্য, কিন্তু ফেসবুক প্রোফাইলে আমার এই গান সমেত ব্লগই থাকবে, শুভম ঘোষ নামে রয়েছে, দেখে আসতে পারো চাইলে। তো চলো আমরা কিন্তু এখন পেট্রোল পাম্পে চলে এসেছি, কারণ গাড়িতে আমরা এবার তেল ভরিয়ে নেবো, যেহেতু অনেক দূরের রাস্তা, তাই 2000 টাকার তেল এখানে আমরা তুলে নিয়েছিলাম। আর তেল তোলার জন্য আমাদের এখানে জলের বোতলও দিয়ে দিয়েছিল, আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তেল তুলে আমরা এখন বেরিয়ে পড়েছি, 200 কিলোমিটার এখন আমাদের যেতে হবে। সবে আমরা 20% এসেছি, এখনও আমাদের 80% রাস্তা বাকি রয়েছে।
তো দেখে নাও বন্ধুরা, এখানে কিন্তু আরও একটা সিগন্যাল রয়েছে, এখানে কিন্তু অনেক পরস্পর সিগন্যাল আছে অনেক। তো এতক্ষণ তোমরা দেখছিলে রাস্তার দুধারে ওয়্যার হাউস, আর এবারে দেখো এবারে কিন্তু এখানে গাছপালা রয়েছে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু গাছ ফাছ আসতে শুরু করছে। এবারে কিন্তু এখানে কারখানার যে জিনিসটা সেটা কিন্তু শেষ হচ্ছে আস্তে আস্তে। এবারে আমরা চলে যাচ্ছি একটা গ্রামের দিকে। দেখো বন্ধুরা, আমরা কিন্তু মেন হাইওয়ে থেকে এখন বাঁদিকের রাস্তাটা নিয়ে নিলাম, দেখতে পাচ্ছ ওইদিকে কিন্তু সোজা হাইওয়ে চলে গেছে। আমরা কিন্তু বাঁদিকে ঢুকে পড়লাম, বাঁদিকে ঢুকে এখান থেকে আমাদের সোজা এখন যেতে হবে। তো আমরা কিন্তু এখানে চুচুড়া, শ্রীরামপুর সব কিছু ফেলে চলে এসেছি। তো আমরা যে রাস্তাটার মধ্যে আছি সেটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। আর দেখো এখান থেকে একটা রাস্তা আমরা বাঁদিকে চলে গেল, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে বর্ধমান, মগরা, তারপর কল্যাণী, এইদিকে সোজা চলে যাচ্ছে, একটা ব্রিজও আসবে সামনে। চলো 40% রাস্তা যাওয়ার পর আমরা চা খেতে দাঁড়াবো। তো একটা জিনিস এখানে ভালো, কিন্তু রাস্তার দুধারে পেট্রোল পাম্প রয়েছে, তো তেলের সমস্যা হবে না তোমাদের কোনোদিনও। তো এখন কিন্তু আমরা মগরা ব্রিজে উঠছি, দেখতে পাচ্ছ আমি আগে গিয়ে ভালো করে দেখাচ্ছি মগরা ব্রিজটা তোমাদেরকে। তো পার্সোনালি এই জায়গাটা ছিল অনেকটাই সুন্দর, বিশেষ করে ব্রিজটা এখানে ফটো ভিডিও সব শ্যুট করার জন্য হেভি। তো দেখো বিশেষ করে এই জায়গাটায় যে ব্রিজের উপরে এই জিনিসটা করা রয়েছে, এই জিনিসটা আমার বিশেষ করে ভালো লাগছে। এখানে আসার সময় আমরা ভিডিও বানাবো ঠিক করেছি, তো দেখা যাক কতদূর কি হয়। আপাতত এই ব্রিজের যে টার্নিংটা সেটাও অনেক ভালো, 90 ডিগ্রি টার্নিং ছিল এই ব্রিজের, মানে একবারে ঘুরে। চলো আমি দেখাচ্ছি তোমাদের, ভিডিও দেখেই বুঝতে পারবে। এই দেখো কতটা পরিমাণে আমরা ঘুরছি, আর পিছন দিকে ব্রিজটা দেখতে পাচ্ছ, ওই দেখো ব্রিজটা আমাদের ডান দিকে, আমি ভালোভাবে দেখাচ্ছি। দেখো হেভি সুন্দর ব্রিজটা, হেভি। তোমরাও আসলে পছন্দ হবেই তোমাদের। তো চলো বন্ধুরা, এখন আমরা বেরিয়ে পড়েছি, দেখা যাক কত দূর যাই। তো এখানে একটা জায়গা দেখে কিন্তু আমরা এখন দাঁড়াবো, তো সেই জায়গাটাই খুঁজছি যে কোথায় চা খাওয়া হবে। তো চা খাওয়ার থেকেও বড় কথা, তার আগে আমরা একটুখানি দাঁড়াবো বাইরে, কারণ হাইওয়ের সাথে আমাদের ফটোশ্যুট করতে হবে। তো দেখা যাক কোথায় দাঁড়ানো যায়। আপাতত আমরা আছি রাস্তায়। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু পুরোটাই আমরা গ্রামের মধ্যে ঢুকে পড়েছি। এখন দুদিকে গাছ রয়েছে আর বাড়ি রয়েছে, মাঝখানে রাস্তা। এখানে কিন্তু আর কোনো ওয়্যার হাউস নেই বা ফ্যাক্টরিও নেই, হেভি সুন্দর একটা জায়গায় চলে এসেছি। তো এইখানেই একটা জায়গায় দাঁড়ানো হবে। তো কোথায় দাঁড়াই আমরা আগে দেখি, একটা ফাঁকা জায়গা থেকে দাঁড়াবো, কারণ কিছু ছবি তুলতে হবে আমাদেরকে এখন। তো সামনে একটা জায়গা কিন্তু ফাঁকা লাগছে, তো অবশেষে গিয়ে আমরা ফাঁকা জায়গাটাকে পেয়েছি। চলো এবার এখানে এসে আবার নামবো, নেবে কিছু ফটো তুলবো, তোমাদেরকে দেখাবো। তো গাড়িটা একটা আমরা সাইড করে নেবো, এখন সাইড করে নিয়ে আমরা গাড়ি থেকে নেমে পড়বো। তো এরপরে কি হচ্ছে সেটা জানার জন্য তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, দেখতে হবে মায়াপুর সিরিজের পার্ট 2। তো আজকের ব্লগটা এই অবধি, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে ভিডিওটা। আবার দেখা হবে নেক্সট মায়াপুর সিরিজে, ততক্ষণের জন্য টাটা।